হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো এই দেখেন, আজকে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এগুলোর আগে আমি নামও জানতাম না যে এগুলো কী। তো আমার ভাই নিয়ে আসলো, বললো যে এগুলো সয়াবিন, এগুলো রান্না করে খাই। তো আমি কখনো এর আগে খাইও নাই আর রান্নাও করি নাই। তো আমি এগুলা কী করবো বুঝতেছিলাম না। তো ইউটিউবে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর অনেক রেসিপি দেখলাম যে অনেকে ফ্রাই করতেছে, রান্না করে খেতেছে, মানে নুডলস, পাস্তা, বিভিন্ন জিনিসের সাথে আর কীভাবে রান্না করতে হয় সেগুলো দেখে নিলাম। তো এটা গরম পানিতে দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হয়। তো আমিও যেভাবে দেখলাম ঠিক সেভাবেই সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এটা হচ্ছে ভালো করে পানি চিপে ফেলে দিতে হয়। ফেলে দিয়ে লবণ, মরিচ, আমরা যেভাবে মাছ ভাজি আর কি, লবণ, মরিচ, আদা, রসুন দিয়ে মিশিয়ে এটা হচ্ছে ভেজে নিতে হয়। তো আমি সাথে 2টা ডিমও দিয়েছিলাম। তো ডিম দিয়ে এগুলো ভালো মতো ভেজে ফ্রাই করে নিয়েছিলাম। তো আমি যেহেতু এর আগেও খাইনি, আপনারা যারা এগুলো খেয়েছেন এবং সুন্দরভাবে রান্না করতে পারেন অবশ্যই জানাবেন যে এটার টেস্টটা কেমন। আমার কাছে এটার টেস্টটা তেমন একটা ভালো লাগেনি, হয়তো আমি ভালোভাবে রান্না করতে পারিনি, আজকে ফার্স্ট টাইম। তো আমি যেভাবে দেখেছি একবারে সেম টু সেম একটা ভিডিও, ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। তো আমার কাছে কেমন জানি ভালো লাগে নাই। টেস্টটা কেমন জানি একটু তিতো তিতো হালকা, কেমন জানি। তো আপনারা কারা কারা এটা খান, আর এটার আরও অন্য অন্য কেমন রেসিপি আছে যদি বলেন তাহলে ভালো হতো। আর হচ্ছে এই সয়াবিনটা, আমরা যে সয়াবিন তেল খাই সেটা, মানে ওই তেলটা বের হয়ে যাওয়ার পরে যে আঁশগুলো থাকে, এটা কি সেটা নাকি আমি জাস্ট বুঝতেছি না। তো আপনারা যারা জানেন এই সম্পর্কে তারা বলবেন। তো আমি চুলা জ্বালিয়ে নিলাম। আর যারা হচ্ছে ফেসবুকে পেজে রান্নার ভিডিওগুলো দেন, আপুদের রান্নাগুলো অনেক ভালো হয়। তো রান্নাগুলো দেখে অনেক কিছু শিক্ষার আছে, আমরা শিখতে পারি। আর আমি হচ্ছে শিখতেছি, তেমন রান্না বান্না পারি না। তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো অনেকে ডুবা তেলে ভাজছে, তো আমি ফার্স্ট টাইম তো এত তেল নষ্ট করতে দেখতেছে না। তেলের যে দাম, বাপরে বাপ, 1100 টাকা 5 লিটার। তো তেল একটু হিসাব করে খাওয়া ভালো। তো আমি সুন্দরভাবে মুচমুচ করে ভেজে নিলাম। আমার ভাই বলতেছিল মোটামুটি চলে, এতটাও খারাপ না। এখন এনেছেও, এখন তো বলবেই যে ভালো, এখন ভালো না হলে বলবো না। এগুলো কী নিয়ে আসছে, আর একটা দুইটা না, 1 কেজি নিয়ে আসছে। এতগুলো কীভাবে খাবে, কেমনি কী করবে, আমার মনে হয় না এগুলো খাওয়া হবে। এগুলো পরে ফেলেই দিতে হবে। এর আগে ওটস নিয়ে আসছিলো, 2 দিন খাওয়ার পরে পুরো বয়াম ধরেই ফেলে দেওয়া হয়েছে। 2-3 মাস রাখার পরে বাদাম নিয়ে আসে, বাদাম খায় না, এগুলো ব্লেন্ড করে গুঁড়ো করে রাখে, তো এগুলো ফেলেই দিতে হয়। তো এই মাঝে মাঝে টাকার অপচয় আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।